মাননীয় প্রধান উপদেষ্টা আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে, আপনাকে বিভ্রান্ত করছে। সুতরাং তাদেরকে সরান, স্বৈরাচারের দোষরদেরকে সরান। ব্যুরোক্রেসি, পুলিশ, অন্যান্য জায়গা থেকে পরিষ্কার করুন, তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম আমির জামাতের একটার ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে, অন্য এঙ্গেজমেন্ট আছে, সেজন্য আমি খুব বক্তব্য দিতে চাই না। আমি মনে করি 2006-এর 28 অক্টোবরের পিছনে তৎকালীন 4 দলীয় জোটের খানিকটা দুর্বল ভূমিকা ছিল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অনেক আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে লগি বৈঠা আনার জন্যে। তো এটা তো খুব স্পষ্ট ছিল উনি একটা সংঘর্ষের জন্য তার লোকদেরকে জমায়েত করেছিল। একটি রাষ্ট্রের কি দায়িত্ব থাকে, যখন রাষ্ট্র দেখে সেখানে একটি সংঘাতের আশঙ্কা থাকে, সংকটের আশঙ্কা থাকে, রক্তাক্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে, জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, এই ধরনের কোনো সমাবেশকে কোনো বিজ্ঞ সরকার অনুষ্ঠানের জন্য অ্যালাউ করতে পারে না। উচিত ছিল সেই সরকারের হাসিনার এই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা, এবং সেটাই যদি হতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য এবং পরবর্তী যেই ফেসিবাদ এবং স্বৈরাচারের সূচনা যেটার মাধ্যমে হয়েছিল আমাদেরকে সেটি ভোগ করতে হতো না। এই জন্য আজকের যে সরকার আছেন তাদেরকে বলতে চাই, আপনারা সঠিক ভূমিকা নেন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে, আপনাকে বিভ্রান্ত করছে। এই সকল ইমামদের বিরুদ্ধে মুক্তাদিরা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয়, তাহলে যেই পরিস্থিতির তৈরি হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না। সুতরাং তাদেরকে সরান, স্বৈরাচারের দোষরদেরকে সরান। জনগণের প্রতিনিধি, জন আকাঙ্ক্ষার প্রতিদ্বন্দ্বী হয় যে ব্যুরোক্রেসি, পুলিশ, অন্যান্য জায়গা থেকে পরিষ্কার করুন, তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে যে জায়গায় সংস্কার দরকার সেটা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে আপনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ।